বড় অবাক লাগে আজকের বাবারা ছেলেরা সন্তানেরা পিতা মাতার সাথে ধমক দিয়ে কথা কয়, অথচ এই কথা খেয়াল করে না তোমার এই কথা বলা শিখাইছে তোমার মা বাবা। আরে তোমার এই কথা বলা শিখাইলো যে মা যে বাবা, এই কথা বলার জবান দিয়া তাদেরকে ধমক দাও, তাদের সাথে খারাপ রূঢ় আচরণ করো। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন আল্লাহর কাছে কি জবাব দিবা? কিছুদিন পূর্বে আমার বাড়ি এই ভবন, এই এলাকায় বাহাদুরপুর আমার বাসা। আমার আব্বা আম্মা দুজন এখানে আছেন, দুজন বয়ান করতেছেন। কিছুদিন আগে আমার আব্বা স্ট্রোক করেছিলেন। আমি আমার আব্বা আম্মা দুজনকে নিয়ে আমার বাসায় গাজীপুর থাকি, আমি ওখানে বাসায় নিয়ে যাচ্ছি। আমার মুরব্বী ওস্তাদ আমার খোঁজ খবর নিতেছিলেন আব্বা কি অবস্থা, সার্বিক বিষয়ে। আমি আমার মুরব্বী ওস্তাদকে বলছিলাম, আপনি বলছেন তুমি এখন কই থাকো? ফ্যামিলি নিয়ে গাজীপুর থাকি। আব্বা আম্মা আমার সাথেই থাকে। বুঝের কথা আমি বলছি, আব্বা আম্মা আমার সাথেই থাকে। আমার মুরব্বী আমাকে এত জোরে ধমক দিচ্ছেন, কোনোদিন এত জোরে ধমক দেন নাই। আমাকে বলে, আম্মা তোমার সাথে তোমার মা বাবা থাকে না, তুমি তোমার মা বাবার সাথে থাকো। তোমার সাথে তোমার মা বাবা থাকে না, এটা কেমন কথা বললা? তোমার সাথে তোমার মা বাবা থাকে মানে তুমি তোমার মা বাবার সাথে থাকো এটা বলবা। ওনারা তো বড় মানুষ, ওনাদের দিল আছে, জবান আছে, বুঝছে। আমি তো আহ্মক বুঝি নাই, এই জন্য এইভাবে বলছি। আল্লাহ পিতা মাতার প্রতি আমাদেরকে শ্রদ্ধাশীল হয়ে তাদের মৃত্যু পর্যন্ত খেদমত করার তৌফিক দান করেন। যাদের পিতা মাতা দুনিয়াতে জীবিত আছে তাদের খেদমত করার তৌফিক দান করেন। যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য দুনিয়াতে বসে খেদমতের দরকার আছে না নাই? কিছু চিন্তা ফিকিরের দরকার আছে না নাই? এই কোন আছে না? আজকে আমি পিতা মাতার বিষয়ে একদিন বয়ান করছি। গত পরশু না কবে আমি কুড়িগ্রাম ছিলাম, কুড়িগ্রাম রৌমারি, আপনাদের এদিক দিয়ে গেছি, শেরপুর জামালপুর হয়ে কুড়িগ্রাম রৌমারি গেছি। এদিক দিয়ে গেলে ফেরি পার হইতে হয়, এদিক দিয়ে গেলে ফেরি পার হওয়া লাগে না। তো ফেরির ঝামেলা বাদ দিয়ে এদিক দিয়ে গেছি শীতের দিন। ওখানে পিতা মাতার জন্য বয়ান করছি, লম্বা সময় বয়ান করছি, 2 ঘন্টা বয়ান করছি। আজকে ওখান থেকে লোক ফোন দিয়া বলছে, হুজুর আপনার বয়ান শোনার পরে আমার পিতা মাতার সাথে আমি খুব ভালো ব্যবহার করি। আজকে আমার বাবা প্রবাসে মারা গেছে, বিদেশে মারা গেছে। আমার কি পোড়া কপাল, আমি শেষবারের মতো আমার বাবার চেহারাটা দেখতে পারি। শেষবারের মতো বাবার চেহারাটা দেখবো, এটা আমি দেখতে পারি না। অনেক কামলা করবো, আফসোস করবো। এই জন্য যাদের পিতা মাতা দুনিয়াতে আছে সেবা করেন, খেদমত করেন। হালাল পয়সায় রুটি রিজিকে বরকত দিবেন কে? আল্লাহ। বুখারী শরীফের মধ্যে 2312 নম্বর হাদিস, 2312 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুমাদাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদাহু ফি রিজকিহি। দুনিয়ার মানুষ যদি দুইটা জিনিস চায়, বলেন কয়টা জিনিস চায়? এক নম্বর, মান আহাব্বা আইয়ুমাদাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদাহু ফি রিজকিহি। দুনিয়ার মানুষ যদি দুইটা জিনিস চায়, এক নম্বর তার হায়াতটা লম্বা হোক, তার রিজিকটা প্রশস্ত হোক। এই দুইটা জিনিস আমি আপনি চাই কি চাই না? আরে মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে দুইটা জিনিস দিয়ে কোনোদিন সন্তুষ্ট করানো যায় না। এক নম্বর হায়াত, আপনি 100 বছর বাঁচলেও তারপরেও অসুস্থ হইলে রোগী ডাক্তারের কাছে যায়, আর কিছুদিন বাঁচুক, কথা বল 200 বছর হায়াত পারলেও সে কাজ করবে। হায়াত দিয়ে মানুষকে কোনোদিন সন্তুষ্ট করা যায় না। 2 নম্বর সম্পদ, যার যত আছে তার তত লাগে, ঠিক আছে? আজ পর্যন্ত বড় লোকের কোনো সংজ্ঞা নাই। কত টাকা হলে মানুষ বড় লোক হয়, এর কোনো অভিধানিক কোন ডিকশনারিতে এর কোনো সংজ্ঞা নাই, আছে? এই জন্য আল্লাহ যা দিচ্ছে এর উপর সন্তুষ্ট থাকবে। আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট দিচ্ছে, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি দুইটা জিনিস চায়, আহাব্বা আইয়ুমাদাহু ফি উমরিহি ওয়া আইয়ুজাদাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক, আমি আপনি এই দুইটা জিনিস চাই কি চাই না? আল্লাহ নবী বলেন, ফালিয়াবার বিওয়ালিদাইহি ওয়াল ইয়াসিল রাহিমা, সে যেন দুইটা কাজ করে। বলেন না কয়টা কাজ করে? যে ব্যক্তি দুইটা জিনিস চায়, হায়াতে বরকত হোক, সম্পদে বরকত হোক, সে যেন দুইটা কাজ করে। এক নম্বর, পিতা মাতার খেদমত করে, পিতা মাতার প্রতি সদকা দান সদকা পিতা মাতার নামে কোনো কিছু করে। 2 নম্বর, ওয়াল ইয়াসিল রাহিমা, আত্মীয় স্বজনদের প্রতি যেন খেয়াল রাখে। বহু অসহায় গরিব দুঃখী ইয়াতিম মিসকিন আত্মীয় স্বজন আছে, আপনার কিছু টাকা হইলে তাদের ফোন আর রিসিভ করে না, নাই? আরে শহরের মধ্যে বড় বড় মসজিদে বিশাল বড় বড় দান দক্ষিণা করে, শিল্পপতিরা আছে বড় বড় মসজিদ মাদ্রাসা করে যায়, আত্মীয়দের খোঁজ খবর নিয়ে দেখেন বছরের পর বছর আত্মীয় স্বজনের বাড়িতে যায় না।
আছে না? কম আছে না? আল্লাহ নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। কয়টা আমল? মনে করেন আমি আপনি আজকে মারা গেলাম, এই তিনটার কোনো একটা যদি থাকে, তিনটার কোনো একটা যদি থাকে, তাহলে আজকে থেকে মারা যাওয়ার পরে কিয়ামত যদি 100 বছর পরে হয়, 200 বছর, 300 বছর পরে কিয়ামত হতে পারে কিনা? লম্বা সময়। কবরের মধ্যে এই সাদাকায়ে জারিয়ার সমস্ত সওয়াব আল্লাহ কবরের মধ্যে পৌঁছাইতে থাকে। এখন অবস্থায় যদি আমি গুনাহগার হই, যে আমার গুনাহের পাল্লা বেশি, নেকের পাল্লা কম, এই তিনটা সোর্সের কোন একটা সোর্স, তিনটা অ্যাকাউন্টের কোন একটা অ্যাকাউন্ট যদি আমার আপনার থাকে, কিয়ামত পর্যন্ত ব্যালেন্স যুক্ত হইতে হইতে গুনাহের তুলনায় আমার আপনার সব ভারী হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদ যেটা আছে আল্লাহর ঘর, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। আমি খোলাসা কথা বলি, আমি কালেকশনের বক্তাও না, কালেকশন করতেও পারি না। আমি যতটুকু বয়ান করি মুহাদ্দিস মানুষ, আমি হাদিস পড়াই, আল্লাহর শুকরিয়া। একটা বিশাল বড় মাদ্রাসা গাজীপুর, এখানে 5 বছর যাবত বুখারী শরীফ পড়াই। এজন্য আমার হাদিসে অধিকাংশ বুখারী হাদিসই আপনারা পাইবেন, অধিকাংশ। তো আমি কালেকশন করতেও পারি না, জানিও না, কিন্তু আমার কি বয়ানে যারা মানুষ বসে মনে হয় ক্লাসের মতো বয়ান করতেছে। ক্লাস যেমন চলে বয়ান এরকম চলে। আলতু ফালতু কোনো ঘটনা, কিস্সা, কাহিনী এগুলো বলা আমার বয়ানে আছে? আছে? আমি এই পদ্ধতি অবলম্বন করি। কেন এই পদ্ধতি অবলম্বন করি? শোনাই। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, তার তো নাম জানবেন না আপনারা। সবচেয়ে বড় আলেমকে জিজ্ঞাসা করলে কেউ বলতে পারবেন না, কিন্তু বাংলাদেশের সমস্ত আলেমদের মধ্যে একজন বড় আছে না? আমরা এটা জানবেন না। আপনি যদি জিজ্ঞাসা সবচেয়ে বড় বক্তাকে, বলবেন গিয়াসউদ্দিন সাহেবী, হাফিজুর রহমান সিদ্দিকী। কথা বল, হেডি চিনবেন, ভালো আলেমদের তো চিনবেন না। ভালো সবচেয়ে বড় আলেম হলো মুফতি আব্দুল মালিক সাহেব, হাফিজাহুল্লাহ, মারকাজুদ দাওয়া। ঠিক আছে, আব্দুল মালিক সাহেব সবচেয়ে বড় আলেম বাংলাদেশে। আরো আছে, বিভিন্ন বিবেচনায় আছে, হাদিসের দিক থেকে উনি সবচেয়ে বড় আলেম, অন্য আলেমদের ছোট করার উদ্দেশ্য না। মুফতি আব্দুল মালিক সাহেব বলেন যে দেখেন, আমি হুজুরের কাছে গেছি, হুজুর পরামর্শ দিয়েছে, হুজুর বয়ান করি, কিভাবে বয়ানে আগাইতে পারি, মানুষের কিভাবে ফায়দা হবে। আব্দুল মালিক সাহেব তিনি বলেছেন যে আপনি যখন বয়ান করবেন, সামনে মনে করেন 100 মানুষ আছে, এই আজকে সব মিলিয়ে মনে করেন 200 মানুষ আছে, 200 মানুষ আছে, আমি 1 ঘন্টা আলোচনা করব। 1 ঘন্টা, শুধু একটা ঘন্টা না, 200 মানুষের 1 ঘন্টা করে হলে 200 ঘন্টা সময়। কথা বল, আমার দ্বারা যেন মানুষের এই সময়ের আমানত নষ্ট না হয়, এমন কিছু কথা বলবেন যেটা দ্বারা নিজের উপকার হবে, অন্য মানুষ চাইলে গ্রহণ করে তাদের উপকার হবে। সময় যেন না কাটে, সময় যেন নষ্ট না হয়, সময় যেন নষ্ট না হয়। এই জন্য এই মসজিদের পিছনে, মসজিদের সাথে, এই দেখেন মসজিদটা ছাদ নাই, প্যান্ডেল করে এখানে বসছি। এই মসজিদের কাজ হোক, এই মসজিদটা উন্নয়ন হোক, এলাকাবাসী মসজিদ মুখী হোক, যুবকরা নামাজি হোক, ছোট ছোট বাচ্চারা এখানে কোরআন শিখুক, এটা আমার আপনার দায়িত্ব না? এই মসজিদের সার্বিকভাবে সময় দিয়া, বুদ্ধি দিয়া, দোয়া পরামর্শ দিয়া, সার্বিক বিবেচনায় পরামর্শ, বুদ্ধি, সময়, শ্রম, মেহনত, মেধা, বুদ্ধি, আর্থিক সহযোগিতা সবকিছু করে এই মসজিদের পাশে দাঁড়ানোর জন্য কে তৈরি আছি, আল্লাহর হাতটা দেখাই। এটা আমার মসজিদ না, আপনারও মসজিদ না, এই মসজিদ আল্লাহর ঘর। কথা বল, কোন বান্দা যদি আল্লাহর ঘরের খেয়াল রাখে, আল্লাহ তার ঘরের খেয়াল রাখবেন কি রাখবেন না? এই কথা রাখবেন কি রাখবেন না?